হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি চকলেট কেক বানিয়ে দেখাবো। এটা কিভাবে আমি লেয়ারিং করছি সেটাই আপনাদেরকে দেখাবো। ভ্যানিলা, বাটারস্কচ, ম্যাঙ্গো, স্ট্রবেরি বিভিন্ন ধরনের ফ্লেভারের সবাই এটা খেয়ে থাকে, কিন্তু এটা হলো চকলেট কেক। এই লেয়ারিংটা আমি কিভাবে করছি, এটা আছে 1 পাউন্ড। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটাকে লেয়ারিং করছি। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, এটাকে আমি আবার কেটে নেব। এই বাটির মধ্যে হোয়াইট চকলেট আছে, এটা আমি সকালে একটা কেক বানিয়েছি। এর মধ্যেই আমি এই ডার্ক চকলেটটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চকোলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এটা মেল্ট করা রয়েছে। এখানে 2 চামচের উপরে আমি এই চকলেটে এই চকোলেটটা দিয়ে দিলাম। এবার আমি মাইক্রোওভেনে এটাকে একটু গরম করে নেব। মাইক্রোওভেনে প্রথমে 30 সেকেন্ড, তারপরে 20 করে আমি বারে বারে দিয়ে এটাকে একদম মেল্ট করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডার্ক চকলেটটা। দেখুন একদম সুন্দরভাবে গলে গেছে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এই চকোলেট ক্রিমটা, এটা মেল্ট করা আছে। আমি এখানে যেহেতু 1 পাউন্ড কেক, সেই মতো আমি এখানে বড় চামচে 3 চামচ মতো চকোলেট ক্রিম নিলাম। এখানে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এই যে ডার্ক চকলেটটা আমি যে মেল্ট করে রেখেছি, এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। 4 চামচ, 5 চামচ, 6 চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড ব্লেন্ডারে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে গেছে কোকো পাউডারের সাথে। কোকো পাউডারটা যেহেতু ডাস্ট, মিশতে চায় না, সেই জন্য আমি এটা ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়ে নিলাম। চকোলেট ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। ব্যবহার করব এই চকলেট কেকটা আমি এবার 3টে লেয়ারে কেটে নেব। এই যে একটা লেয়ার, একটু ছোট বড় থাকলেও কোনো অসুবিধা নেই, ক্রিমে এটা ঠিক হয়ে যাবে। এই যে 3টে লেয়ারে আমি কেটে নিলাম। পরের যে লেয়ার দুটো কেটেছিলাম, দেখুন এই যে মোটাটা আমি সবার নিচে দিচ্ছি। এখানে আমি চিনি সিরাপ নিয়েছি। এখানে জল আর চিনি নিয়ে আমি এটাকে একটা সিরাপ তৈরি করেছি। এবার আমি এর উপরে চিনির সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। বেশি দেব না, তাহলে কাদা কাদা হয়ে যাবে। অল্প দিয়ে দিলাম। চকলেট ক্রিমটা আমি এবার এর করে দিয়ে দিচ্ছি। এভাবে চতুর্দিকে আমি দিয়ে দেব। যেদিকে একটু নিচু মনে হবে সেদিকে একটু ক্রিম বেশি দিলেই হয়ে যাবে। এবার আমি এর উপরে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি।
এবার আমি এটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে হোয়াইট চকলেটের বলগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ডার্ক চকলেটের বলগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথম উপরে যে আমি লেয়ারটা কেটেছিলাম এটা কখনো এইভাবে দেব না, এটাকে আমি এইভাবে উল্টে দেব, তাহলে কি হবে কেকটা বড় লাগবে, দেখতেও ভালো লাগবে। এই কেকের চতুর্দিকে আমি এবার এই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। চারিদিকে এই ক্রিমটা লাগানোর পরে এইভাবে ঘুরিয়ে নেব, তাহলে এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা আমার এই পাতুলায় লেগে যাচ্ছে। আমি উপরের এই কেকে আবার একটু জল সিরাপটা দিচ্ছি। এই লেয়ারের উপর আমি ক্রিম দিয়ে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে